ফুল বদলে কি তৃণমূলে যাবেন দিলীপ ঘোষ? বঙ্গ রাজনীতিতে এটাই এখন লাখ টাকার প্রশ্ন। তবে দিলীপ ঘোষও মোটেও বিষয়টা খোলসা করতে রাজি নন। উল্টে নিজের ভঙ্গিতে জল্পনা জিইয়ে রাখলেন বিজেপির ব্রাত্য দিলীপ। বললেন, ২১শে জুলাই কোনো না কোনো মঞ্চে থাকব, আর এই কোনো না কোনো মঞ্চ ঘিরেই হাজারো প্রশ্ন। ঠিক কি হতে চলেছে ২১শে জুলাই? পাল্টে যাবে না তো বাংলার রাজনৈতিক সমীকরণ? জোর চর্চা সব মহলে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের জমানায় বঙ্গ বিজেপির এককালের সব থেকে দাপুটে নেতা দিলীপ ঘোষ যে অনেকটাই ব্যাকফুটে তা বলার অপেক্ষা রাখে না। এদিকে বাংলায় বিজেপির উত্থানের নেপথ্যে কিন্তু ছিলেন এই দাবাং নেতাই। তাই দল ব্রাত্য করায় অভিমান হয়েছে নেতার। কিন্তু ভেঙে পড়ার লোক নন তিনি। তাই খোদ আরএসএস নেতৃত্বকে সাফ জানিয়েছেন নিজের মতো করেই কাজ করবেন। অনুমতিও মিলেছিল, কিন্তু তারপরেও বঙ্গ বিজেপির কোনো সভা সমিতিতে ডাক পাননি দিলীপ। মোদি শাহ শহরে এসেছেন, সভা করেছেন, কিন্তু সেখানেও ব্রাত্যই ছিলেন প্রাক্তন সাংসদ বিধায়ক। স্বাভাবিকভাবে অভিমান একটা সময় পাহাড়ের আকার নিয়েছে। প্রকাশ্যে পাল্টা আক্রমণের পথে হেঁটেছেন দিলীপ। বুঝিয়ে দিয়েছেন কুছ পরোয়া নেই, দিলীপ একাই ১০০। আর সেখান থেকেই শুরু হয়েছে তার বিজেপি ত্যাগের জল্পনা। কখনো কানাঘুষো হয়েছে বিজেপি ছেড়ে নতুন দল গড়ছেন দিলীপ। আবার দীঘার জগন্নাথ ধাম দর্শনের পর থেকে কারো কারো দাবি পদ্ম ছেড়ে এবার ঘাসফুলের পথে তিনি। বহুবার সরাসরি এহেন প্রশ্নের মুখোমুখি হয়েছেন বিজেপি নেতা, কিন্তু কোনোবারই খোলসা করেননি, বরং বারবার উস্কে দিয়েছেন জল্পনা। এসবের মাঝেই শোনা যাচ্ছে ২১শে জুলাই তৃণমূলের মঞ্চে নাকি বিরাট চমক রয়েছে। তাতেই অনেকের ধারণা হয়তো সেখানেই তৃণমূল পরিবারের সদস্য হবেন বিজেপির দাবাং নেতা। দিলীপ জানালেন, ২১শে জুলাই কোনো না কোনো মঞ্চে থাকবেন তিনি, কিন্তু কোন মঞ্চ, কাদের মঞ্চ তা ধোঁয়াশায়ী। ফলে একদিকে যেমন দিলীপের নতুন দল গঠন বা তৃণমূলের যোগের সম্ভাবনার কথা শোনা যাচ্ছে, ঠিক তেমনই মাথাচাড়া দিচ্ছে আরও একটা জল্পনা। তা হলো বিজেপিতেই বাড়তে পারে দিলীপের গুরুত্ব। শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পর থেকেই আদি নেতাদের গুরুত্ব বেড়েছে। ২১শে জুলাইয়ের নব্যদের চক্রান্তকে পেছনে ফেলে শ্রমিকের হাতে ফের দিলীপের বিজেপির মূল স্রোতে ফিরতে পারেন বলেও মনে করছে ওয়াকিবহাল মহল। পাশাপাশি সিপিএমের প্রবীণ নেতা অনিল দাসকে প্রকাশ্য রাস্তায় জুতো পেটা করেছিলেন তৃণমূল নেত্রী বেবি কোলে। সেই ঘটনায় পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের তৃণমূল নেত্রীকে দল থেকে বহিষ্কার করা হলো। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বার্তা দিয়েছেন, দলে কোনো নেতাকর্মীর গুন্ডামি বরদাস্ত করা হবে না। কোনো নেতাকর্মীর এমন ব্যবহারে দলের ভাবমূর্তি নষ্ট হতে পারে। এমন ঘটনায় কাউকেই রেয়াত করা হবে না, কঠিন শাস্তির মুখে পড়তে হবে। সেই কথাই বারবার বার্তা দেওয়া হয়েছে। সেই পথে হেঁটেই বেবি কোলের বিরুদ্ধে তৃণমূল কড়া ব্যবস্থা নিল। বহিষ্কার করা হলো তাকে। গত সপ্তাহে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের সিপিএম নেতা অনিল দাসকে প্রকাশ্য দিবালোকে রাস্তায় ফেলে জুতো দিয়ে মারধর করার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় অভিযুক্ত হন তৃণমূল নেত্রী বেবি কোলে। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছিল। তৃণমূলের মেদিনীপুরের সাংগঠনিক জেলার সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা দেবী কোলেকে শোকজ করেন। ৩ দিনের মধ্যে জবাব দেওয়ার জন্য তাকে বলা হয়, কিন্তু ৫ দিন পর দেবী ওই চিঠির জবাব দেন। যদিও সেই চিঠি জেলা সভাপতির কাছে পৌঁছয়নি বলে খবর, বরং রবিবার থেকে সেই চিঠি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। নেতৃত্বের কাছে চিঠির উত্তর না গিয়ে কিভাবে সোশ্যাল মিডিয়ায় ঘুরতে পারে সেই প্রশ্ন ওঠে, যদিও বেবির তরফে কোনো মন্তব্য করা হয়নি। তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা বলেন, আমি বেবি কোলে শর্মার কোনো চিঠি পাইনি অফিসিয়ালি, তাই এই মুহূর্তে আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়। আগে শোকজের জবাব পাই, তারপর রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করব। দল যে গোটা ঘটনাটিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে তেমনই মনে করেছিল ওয়াকিবহাল মহল। সোমবার দুপুরে জানা গেল বহিষ্কার করা হয়েছে বেবি কোলেকে। অন্যদিকে বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতির মুখে জ্যোতি বসুর সুখ্যাতি। ২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে রাজ্যে বাম কংগ্রেসের মহাজোটের আহ্বান করেছেন শ্রমিক ভট্টাচার্য, কিন্তু পত্রপাঠ সেই প্রস্তাব খারিজ করে দিল রাজ্যের জোট সঙ্গী দুই বিরোধী দল। উল্টে সংবিধান লঙ্ঘন করে বিজেপির উগ্র হিন্দুত্ববাদকে উৎখাতের পাল্টা ডাক দিয়েছে দুই দলই। সিপিএমের তরফ থেকে এমনকি এও মনে করিয়ে দেওয়া হয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন বিজেপি অসভ্য বর্বরদের দল। পদে বসার পরপরই শ্রমিকের সরাসরি আহ্বান ছিল দলীয় পতাকা ভুলে এখন এক থাকার লড়াই।
যারা জ্যোতি বসুকে শ্রদ্ধা করেন তাদের সকলের একসঙ্গে থেকে লড়াই করার সময় এটা। একমাত্র লক্ষ্য যত মত তত পথ, হিন্দুত্ববাদ বা উগ্র হিন্দুত্ববাদ বলে কোনো শব্দ নেই। তৃণমূলের অপশাসন মুক্ত করাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনের একমাত্র লক্ষ্য। রবিবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে কলকাতার একাধিক মঞ্চ থেকে শ্রমিকের ফের আহ্বান। নিজের মতাদর্শ সরিয়ে রেখে শ্যামাপ্রসাদের প্রস্তাবে ভোট দিয়েছিলেন জ্যোতি বসু। এটা পশ্চিমবঙ্গ রক্ষার লড়াই। ইন্দিরা গান্ধীর হাতে সব অস্ত্র তুলে দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। আজকের লড়াইটাও রাজনীতির ঊর্ধ্বে ওঠার লড়াই। জ্যোতি বসুকে সম্মান করলে তার গড়া পশ্চিমবঙ্গকে রক্ষা করতে এগিয়ে আসুন। বাংলাদেশে উগ্র মৌলবাদের কথা মনে করিয়ে শ্রমিকের বক্তব্য, বাংলাদেশে ইন্দিরা গান্ধী লাইব্রেরির 70,000 বই পুড়িয়ে দেওয়া হয়েছে। মুর্শিদাবাদে যে শিক্ষকের কাছে আগের দিন পড়েছেন, পরদিন তাকেই তলোয়ার নিয়ে আক্রমণ করা হয়। এটা হচ্ছে মৌলবাদ, ধর্মান্ধ ইসলামিক ফ্যাসিবাদ। গোটা পৃথিবীর জন্য অভিশাপ এই মৌলবাদ, মানব সভ্যতার ক্যান্সার। এগিয়ে আসতে হবে সমস্ত রাজনৈতিক দলকে, এটা থেকে মুক্তি পেতে হবে। আর এই মুক্তির পথ একা কোনো রাজনৈতিক দল বের করতে পারবে না। এগিয়ে আসতে হবে সব রাজনৈতিক দলকে। 1947-এর বাংলা ভাগের প্রসঙ্গে প্রয়াত আরেক সিপিএম নেতা সুভাষ চক্রবর্তীর কথাও টানেন শ্রমিক। বামপন্থীদের উদ্দেশ্যে বলেন, বামপন্থীদের মনে রাখতে হবে সুভাষ চক্রবর্তী বলতেন জ্যোতি বসু লিডার অব দ্য লিডার্স। তার দূরদর্শিতা ছিল, জানতেন এমন পরিণতি হবে একদিন। তাই 1947 সালে দলের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছিলেন। আজ সেই ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আনা হয়েছে পয়লা বৈশাখ। তার কথায় সেই বিধায়কদের শ্রদ্ধা জানাই যারা